দেখো টাইপ 1 এর এই প্রথম যে এমসিকিউটা এক নাম্বারটা কি বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 5 হলে এফ অফ মাইনাস 1 এর মান কত। মাইনাস 1 ইকুয়াল টু কত, তাহলে এফ অফ মাইনাস 1 তাহলে ইকুয়াল টু কত হবে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, এই এক্স এর স্থলে আমরা কি বসাবো বলো তো, আমরা মাইনাস 1 বসাবো। তাহলে আমরা মাইনাস 1 এরপর পাওয়ার কত 4 দিলাম প্লাস 7 এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস 1 এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আর মাইনাস 5। এখন তুমি আর কিছু না, খালি নাড়াচাড়া মারো, মানে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। দেখো মাইনাস 1 এর পাওয়ার 4 মানে 4টা মাইনাস 1 গুণ, তুমি যদি 4টা মাইনাস 1 গুণ করো, গুণ করলে কি হবে বলো তো, 4টা মাইনাস 1 গুণ করলে কত হয় দেখো তো, মাইনাস 1 গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 আর 1 গুণ করলে কত হবে 1ই হবে। তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হবে। মূল কথা মাইনাসের উপরে যদি পাওয়ার 4 থাকে সেটা প্লাস হয়ে যাবে, আর 1 যদি আমরা 4 বার গুণ করি 1 হয়। আচ্ছা এরপরে প্লাস, এরপরে দেখো 7 ইন্টু দেখো মাইনাস 1 স্কোয়ার, মানে মাইনাস 1 এর উপরে পাওয়ার হচ্ছে 2 হচ্ছে জোর, যেহেতু জোর তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1কে 2 বার গুণ করলে কি হবে 1ই হবে, আর মাইনাস 5। এবার দেখো আমরা পাই এই 7 আর 1 গুণ করলে হয় 7, 7-এর সাথে 1 যোগ করলে কত হবে 8 হবে, মাইনাস 5, 8 মাইনাস 5 সমান কত 3। তার মানে অ্যান্সার কত এসেছে তোমরা নিজেরাই কাও, 3 এসেছে। তার মানে খ নং অ্যান্সার। এগুলো কিন্তু ক্যালকুলেটরে বের করা যায়, দেখো আমি কত সহজে বের করে ফেলেছি। আমি এখন এই এমসিকিউটা সমাধান করাবো, একই রকম একেবারে সহজ, তুমি নিজে নিজেই পারবা। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত, জাস্ট এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় মাইনাস 1 বসাবো। তাহলে এইখানে এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস 1, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 হবে, মাইনাস 7 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 হবে, আর মাইনাস 5। এই যে জাস্ট এই এক্স এর জায়গায় কি বসেছি মাইনাস 1, কারণ এফ অফ মাইনাস 1 বের করতে বলছে। দেখো এফ অফ এক্স ছিল, এক্স এর স্থলে কি বলছে এফ অফ মাইনাস 1, এক্স এর স্থলে আমরা মাইনাস 1 বসিয়েছি। এখন নাড়াচাড়া মারবো মানে ক্যালকুলেশন করবো, তাহলেই কিন্তু তুমি অঙ্কটার অ্যান্সার পেয়ে যাবে। মাইনাস এর পুরো পাওয়ার কত 4, 4 হচ্ছে জোর, জোর থাকলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 টু দি পাওয়ার 4 মানে 4 বার 1 গুণ করলে কত হবে 1ই হবে। এরপরে দেখো মাইনাস, এবার 7 আছে 7 লিখলাম, এবার মাইনাস 1 টু দি পাওয়ার 3, তার মানে মাইনাসের উপর পাওয়ার 3, পাওয়ার 3 মানে কি বিজোড়, যদি বিজোড় হয় তাহলে কি হবে, এই মাইনাস ছিল মাইনাসই হবে। তার মানে আমরা মাইনাসে মাইনাসে কি লিখতে পারি প্লাস লিখতে পারি, আর গুণ। এবার দেখো তার মানে 1 কিউব মানে কত আসবে 1 আসবে, 3টে 1 গুণ করলে 1 হয়, আর মাইনাস 5, 7 আর 1 গুণ করলে 7 হয়, 7-এর সাথে 1 যোগ করলে 8 হবে, 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3 হবে। তার মানে অ্যান্সার কত, ক অ্যান্সার। এমসিকিউটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস 1 এর মান কত। তার মানে আমরা এই এক্স এর স্থলে কি বসাবো মাইনাস 1 বসাবো, তাহলে মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 2। দেখো এই এক্স এর স্থলে মাইনাস 1 বসেছি, এই এক্স এর স্থলে মাইনাস 1 বসেছি। এখন জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। মাইনাস 1 পাওয়ার 2 তার মানে প্লাস হবে, আর 1কে স্কোয়ার করলে 1 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3 হবে, আর প্লাস 2। দেখো 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0 হয়। তার মানে খ অ্যান্সার। দেখো খ অ্যান্সার, কত সহজে করে ফেলেছি। এরপরের অঙ্কটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত, এফ অফ মাইনাস 1 ইকুয়াল এর মান কত। তাহলে আমরা এক্স এর স্থলে কি বসাবো মাইনাস 1 বসাবো। তাহলে আমরা এক্স এর স্থলে যদি মাইনাস 1 বসাই, তারপর মাইনাস 1 কিউব মাইনাস 4 ইন্টু মাইনাস 1 আর হচ্ছে প্লাস 3। দেখো এই এক্স এর স্থলে কি বসিয়েছি মাইনাস 1 বসিয়েছি। এখন ক্যালকুলেশন করো, মাইনাস 1 এর উপর পাওয়ার 3 মানে আমার কত হবে, দেখো মাইনাসের উপর পাওয়ার 3, মাইনাসের উপর পাওয়ার 3 হচ্ছে বিজোড়, তার মানে মাইনাস থাকবে, আর 1কে কিউব করলে 1ই হবে, আর মাইনাসে মাইনাসে কি প্লাস। এবার দেখো 4 আর 1 গুণ করলে 4 হবে, প্লাস 3। এবার কত আসে দেখো 5 আর 3 যোগ করলে কত হবে 8। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো কত মজার অঙ্ক। তো এরপরেরটা দেখো জি অফ এক্স ইকুয়াল টু এত, এফ এর স্থলে জি আছে, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা নাই। এখন বলছে জি অফ মাইনাস 1 এর মান কত, জি অফ মাইনাস 1 এর মান বের করবো। তাহলে দেখো আমরা এক্স এর স্থলে কি বসাবো, এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে মাইনাস 1 বসাবো। তারপর মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 3। দেখো এক্স এর স্থলে মাইনাস 1, এই এক্স এর স্থলে মাইনাস 1 বসিয়েছি। এখন জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো মাইনাস 1 এর উপর পাওয়ার 4, 4 হচ্ছে কি জোর, জোর হলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তার মানে 1 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1, আর দেখো সেটা হলো যে এই মাইনাস প্লাস 5, এখানে কত হয় দেখো মাইনাস 1, মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 3, 3 হচ্ছে বিজোড়, তার মানে বিজোড় থাকলে একটা কি হবে মাইনাস হবে, আর 1 কিউব মানে হচ্ছে 1 আর মাইনাস 3 ইকুয়াল টু কত পাবো, প্লাসে মাইনাসে আগে লিখলাম 1 প্লাসে মাইনাসে মাইনাস
5 আর 1 গুণ করলে 5 মাইনাস 3, তাহলে কত আসে -8 হয়, 1 - 8 সমান হবে -7। তাহলে আমার অ্যান্সার হবে -7। -7 কততে আছে, আমার কতে আছে, ক অ্যান্সার। 6 f অফ y ইকুয়াল টু 3y প্লাস 1 ভাগ y মাইনাস 1 হলে f অফ -1 এর মান কত, f অফ -1 এর মান বের করতে বলছে, কার মান, f অফ -1 এর মান। তাহলে আমরা এখানে যে জায়গায় y আছে সেখানে কি বসাবো, -1 বসাবো। তাহলে 3 ইন্টু -1 আর +1 ছিল ভাগ এখানে y এর মান কত বসাবো, -1 আর এই -1। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমরা কত পাই দেখো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3 হবে, আর +1 ভাগ -1 সমান হবে কত, -2। এবার দেখো উপরে আসে কত, 1 - 3 সমান -2 আর নিচে হচ্ছে -2। দেখো এখন কাটাকাটি করলে কত আসে, 1 আসে, মাইনাস কাটা 2 দিয়ে কাটলে হয় 1/1, 1/1 মানে 1, তার মানে খ অ্যান্সার। দেখো অনেক মজার অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে মজা লাগবে। এবার দেখো f অফ y ইকুয়াল টু এত হলে f অফ -1 এর মান কত, তাহলে আমরা y এর স্থলে কি বসাবো, -1 বসাবো। তাহলে 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু দেখো 3 ইন্টু আমরা লিখতে পারি কি, -1 এর উপর পাওয়ার হচ্ছে জোর, তাহলে মাইনাসটা প্লাস হবে, আর 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর প্লাস 1, তাহলে হবে কত, 3 আর 1 যোগ করলে কত হয় 4, তার মানে গ অ্যান্সার। কত মজার অঙ্ক বলো, মজার না? এরপর দেখো এই এমসিকিউটা, f অফ y ইকুয়াল টু এত হলে f অফ -1 এর মান কত। দেখো একই রকম, জাস্ট আমরা এই যেখানে y আছে সেখানে কি বসাবো, -1 বসাবো, বসিয়ে নাড়াচাড়া করবো। এই কি করবো, নাড়াচাড়া করবো। বলো অঙ্কগুলো ইজি না? হ্যাঁ ইজি। তাহলে দেখো আমরা y এর মান কত বসাবো, -1 বসাবো। তাহলে -1 এরপরে পাওয়ার 5 আর প্লাস 6 ইন্টু y এর মান কত বসাবো, -1 বসাবো, আর মাইনাস কত, 5 দেখো y এর মান আমরা -1 বসিয়েছি, y এর মান -1 বসিয়েছি, আর এই -5। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো তো -1 এর উপর পাওয়ার কত, -1 এর উপর পাওয়ার হচ্ছে 5 হচ্ছে বিজোড়, যেহেতু মাইনাসের উপর পাওয়ার বিজোড় আছে তার মানে মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসই হবে। যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই হবে, আর 1 এর উপর পাওয়ার 5 মানে কি হবে, 1ই হবে। 5 বার 1 গুণ করলে 1 হয়। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে কত হবে, 6 হবে, আর এখানে আছে -5। তাহলে দেখো -1 -6 -5 সমান কত হবে, -12, তার মানে গ অ্যান্সার। অঙ্কগুলো ইজি। দেখো এর পরের দুইটা অঙ্ক একই রকম, f অফ y ইকুয়াল টু এত হলে f অফ -1 ইকুয়াল টু কত, তার মানে আমরা y এর স্থলে কি বসাবো, -1 বসানোর পর যা হবে তাই অ্যান্সার। f অফ z ইকুয়াল টু এত হলে বলা আছে f অফ -1 ইকুয়াল টু কত, তার মানে আমরা z এর স্থলে কি বসাবো, -1 বসাবো, বসিয়ে যা হবে তাই অ্যান্সার। সেটা হলো 11 নং অঙ্ক, বলা আছে f অফ x ইকুয়াল টু এত। এখানে এটা দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই, এত হলে f অফ -1 এর মান কত, f অফ -1 এর মান বের করবো। তার মানে x এর স্থলে কি বসাবো, -1 বসাবো। তার মানে এইখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এই x এর স্থলে কি বসাবো, -1 বসাবো। তাহলে দেখো আমরা লিখতে পারি কি 1, এবার দেখো প্লাস এই x এর স্থলে -1 বসাবো, তাহলে -1 এরপরে স্কোয়ার, আর প্লাস এই x এর স্থলে -1 বসাবো, তার মানে -1 এরপরে পাওয়ার 3, আর ভাগ এই x এর স্থলে কত বসাবো, -1 বসাবো, তাহলে এরপরে পাওয়ার হচ্ছে 2। এবার ক্যালকুলেশন করো, আর কিচ্ছু লাগবে না। এখন ক্যালকুলেশন করলে আমরা কি পাই, দেখো 1 প্লাস, দেখো -1 এর উপর পাওয়ার 2, মানে 2 হচ্ছে জোড়, তাহলে মাইনাসটা কি হবে, প্লাস, আর 1 স্কয়ার সমান কত হবে, 1 হবে। এরপরে দেখো -1 এর উপর পাওয়ার 3, তার মানে মাইনাসের উপর পাওয়ার 3 মানে হচ্ছে বিজোড়, যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা মাইনাস হবে, যেহেতু পাওয়ার বিজোড় তার মানে মাইনাস হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এবার 1 কে কিউব করলে 1ই হবে, আর ভাগ 1 স্কোয়ার মানে -1 দুইবার গুণ, -1 কে 2বার গুণ করি তাহলে +1 হবে। এবার দেখো এই 1 কাটা থাকে কত, 1 ভাগ 1 মানে কত, 1, তার মানে অ্যান্সার কত, গ। বলো তো ইজি না সহজ? অবশ্যই ইজি, এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না, এর চেয়ে ইজি অঙ্ক আর হয় না। এরপরটা দেখো f অফ x ইকুয়াল টু এত হলে f অফ 1 এর মান কত, f অফ 1 এর মান কত, x এর স্থলে কি বসাবা, 1 বসাও, 1 বসিয়ে নাড়াচাড়া মারো, তাহলে অ্যান্সার চলে আসবে, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না, নিজে করো। f অফ x ইকুয়াল টু এত হলে f অফ -2 ইকুয়াল টু কত, f অফ -2, তাহলে আমরা x এর স্থলে কি বসাবো, -2 বসাবো, x এর স্থলে -2 বসাবো। দেখো আমরা x এর স্থলে যদি -2 বসাই তাহলে -2 এরপরে পাওয়ার হচ্ছে কিউব, -5 ইন্টু -2, দেখো আমরা x এর স্থলে -2 বসিয়েছি, x এর স্থলে -2 বসিয়েছি, আর এখানে আছে কত, +2, সেটা লিখলাম। এবার জাস্ট এইটারে ক্যালকুলেশন করে নাড়াচাড়া করো, তাহলে অ্যান্সার চলে আসবে। বলো তো ইজি না সহজ? ইজি। দেখো -2 কিউব, মাইনাসের উপর পাওয়ার কি
থ্রি থ্রি হচ্ছে কি বিজোড়, বিজোড় হলে মাইনাসটা থেকে যাবে, তার মানে আমরা মাইনাস লিখবো। এরপরে 2কে কিউব করলে কত হয়, 2 হচ্ছে 3 বার গুণ করো, 3 বার গুণ করলে কত হবে 8 হবে, তার মানে 8 লিখলাম। এরপরে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, এবার দেখো 5 দুগুণে কত 10 আর প্লাস 2 আছে, তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে 12, 12 থেকে 8 বাদ দিলে কত হবে, 12 থেকে 8 বাদ দিলে 4 হবে, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ, চলে এসেছে অ্যান্সার। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ -2 এর মান কত, এফ অফ -2 এর মান বের করতে হবে। তাহলে আমরা এই এক্স এর স্থলে কি বসাবো, -2 বসাবো, এই এক্স এর স্থলে কি বসাবো, -2 বসাবো। তাহলে আসো দেখো আমরা এক্স এর স্থলে -2 বসাই, তাহলে -2 এরপরে পাওয়ার 4 আর প্লাস 5 ইন্টু কত -2 আর প্লাস 3। দেখো এক্স এর স্থলে -2 বসিয়েছি, এক্স এর স্থলে -2 বসিয়েছি। এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করলে কি হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। বলো তো ইজি না ইজি, ইজি না সহজ, সহজ। দেখো মাইনাসের পুরো পাওয়ার 4, 4 হচ্ছে জোর, যদি জোর হয় তাহলে মাইনাসটা কি হবে, প্লাস হবে। এবার 2 টু দি পাওয়ার 4, 2কে তুমি যদি 4 বার গুণ করো, গুণ করলে কিন্তু তোমার 16 আসবে। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 আর প্লাস 3, তাহলে 16 আর 3 যোগ করলে কত হয় 19, 19 থেকে 10 বাদ দিলে কত হয় 9, 9 ঘতেই আছে, তার মানে অ্যান্সার ঘ। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1। এইটা হলে এফ অফ -2 এর মান কত, এফ অফ -2 এর মান বের করতে হবে। তাহলে আমরা এক্স এর স্থলে কি বসাবো, -2 বসাবো, তাহলে -2 এরপরে পাওয়ার হবে হচ্ছে কিউব প্লাস 1 ভাগ হচ্ছে এক্স এর স্থলে কত বসাবো, -2, তাহলে -2 স্কোয়ার প্লাস 1। দেখো আমরা এক্স এর স্থলে -2 বসিয়েছি, কি বসিয়েছি, -2। এখন দেখো মাইনাসের উপরে পাওয়ার 3 হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে মাইনাস থেকে যাবে, তার মানে -2কে কিউব করবো, মানে 2কে 3 বার গুণ করবো, গুণ করলে কত হবে 8 হবে, তার মানে 8 যোগ 1 ভাগ 2কে স্কোয়ার। দেখো মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 2, 2 হচ্ছে জোর, জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর দেখো 2 স্কোয়ার মানে কত হয় 4 আর প্লাস হচ্ছে কত 1। এবার দেখো আমরা পাবো কত, 1 থেকে 8 বাদ দিলে কত হবে -7, তার মানে আমরা মাইনাসটা আগে লিখলাম 7 ভাগ হচ্ছে 4 আর 1 যোগ করলে কত হবে 5। এই মাইনাসটা 7-এর কাছে দিলে হতো, এই 5-এর কাছে দিলে হতো, মাঝখানে দিলে হতো, মাঝখানে দিলেই সবচেয়ে সুন্দর দেখায়। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ। শুধু মজার অঙ্ক, ইজি অঙ্ক, ইজি, এই কি অঙ্ক, ইজি ইজি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে এফ অফ -2 এর মান নিচের কোনটি। জাস্ট আমরা ওয়াইয়ের স্থলে কি বসাবো, ওয়াইয়ের স্থলে বসাবো হচ্ছে -2, তাহলে হবে কি -2 এরপরে পাওয়ার দিব কত 3 দিলাম আর প্লাস 3 ইন্টু ওয়াইয়ের স্থলে কত বসাবো, -2, তাহলে -2 বসালাম, আর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম, আর -3 ইন্টু -2 বসালাম, আর -5। দেখো আমরা ওয়াইয়ের স্থলে -2 বসিয়েছি, ওয়াইয়ের স্থলে -2 বসিয়েছি, ওয়াইয়ের স্থলে -2 বসিয়েছি। মাইনাসের উপর পাওয়ার 3 হচ্ছে কি বিজোড়, যদি বিজোড় হয় তাহলে হবে কি মাইনাসই হবে। আর 2 কিউব মানে হচ্ছে 2 3 বার গুণ, 2কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 8 হবে, 8 লিখলাম। এরপরে দেখো প্লাস 3 ইন্টু, দেখো মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 2, 2 হচ্ছে জোর, জোর হলে মাইনাসটা কি হবে, প্লাস হবে। আর 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 দুগুণে কত 6 আর -5। এখন দেখো পাবো কত, সেটা হলো যে -8 -5 সমান হবে -13 আর যোগ 3 4 12, 12 আর 6 যোগ করলে হবে কত 18। এবার দেখো 18 থেকে 13 বাদ দিব, বাদ দিলে কত হয় +5 হয়, তার মানে অ্যান্সার হবে কত, খ অ্যান্সার। দেখো তো ইজি না সহজ, অবশ্যই ইজি। আচ্ছা এরপরের অঙ্কটা দেখো। বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ -2 এর মান নিচের কোনটি। এক্স এর স্থলে শুধু -2 বসাও, বসিয়ে নাড়াচাড়া মারো, তাহলে ইজিতে অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 2 ইকুয়াল টু কত। তার মানে আমরা এক্স এর স্থলে কি বসাবো, 2 বসাবো, এক্স এর স্থলে কি বসাবো 2 বসাবো, বসিয়ে নাড়াচাড়া মারবো। বলো তো ইজি না সহজ, ইজি ইজি। তাহলে আমরা এক্স এর স্থলে কি বসাবো 2 বসাবো, তারপরে 2 কিউব -4 ইন্টু এক্স এর স্থলে কত বসাবো 2 বসাবো আর প্লাস 3। এখন এটা নাড়াচাড়া করো, নাড়াচাড়া করলে 2 কিউব মানে 2 কয়বার গুণ, 3 বার গুণ, 3 বার 2 গুণ করলে কত হবে 8 হবে, 8 লিখলাম। এবার দেখো 4 দুগুণে 8, তার মানে -8 আর প্লাস 3। দেখো ঢিসুম +8 আর -8 কাটা থাকে কত 3, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 3, গ নং অ্যান্সার। দেখো তো অঙ্কগুলা ইজি না সহজ, ইজি ইজি। এরপরেরটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 2 এর মান কত। জাস্ট আমরা এই এক্স এর স্থলে কি বসাবো 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার আর -4 ইন্টু 2 আর +4। তাহলে দেখো 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 4 দুগুণে কত 8, তার মানে -8 আর প্লাস
4। দেখো 4 আর 4 যোগ করলে কত হয় 8 হয়, 8 থেকে 8 বাদ দিলে কত হয় 0 হয়, তার মানে ক অ্যান্সার। বলো তো অঙ্কগুলো ইজি না সহজ? অবশ্যই ইজি। এরপরে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 2 এর মান কত, এফ অফ 2 এর মান কত, এফ অফ 2 এর মান বের করবো। তাহলে এক্স এর স্থলে কি বসাবো, 2 বসাবো। তাহলে 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 6। দেখো 2 কিউব মানে কত, 2 3 বার গুণ করলে কত আসবে 8 আসবে, তার মানে 8 আর 7 দুগুণে কত 14, তার মানে মাইনাস 14 যোগ 6। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 থেকে 14 বাদ দিলে কত হয়, বাদ দিলে হয় 0, তার মানে অ্যান্সার কত 0। কত মজার অঙ্ক। এরপরেরটা দেখো পি অফ এক্স ইকুয়াল টু এত হলে পি অফ 2 সমান কত, তার মানে আমরা এক্স এর স্থলে কি বসাবো 2 বসাবো। তাহলে 2 কিউব মাইনাস 4 ইন্টু 2 প্লাস 3। দেখো 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 3টা 2 গুণ যদি করি তাহলে হবে কত 8 হবে, আর মাইনাস 4 দুগুণে 8 আর হচ্ছে প্লাস 3, তাহলে 8 কাটা ঢিসুম ঢিসুম প্লাস 3 থাকে, তার মানে অ্যান্সার কত গ। এরপরেরটা দেখো এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে এফ অফ 2 এর মান কত, জাস্ট ওয়াই এর স্থলে কি বসাবো 2 বসাবো। তাহলে হবে কত 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 আর প্লাস 4। এবার দেখো 2 স্কোয়ার মানে কত 4 আর 4 দুগুণে কত 8 মাইনাস 8 প্লাস 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে 8, 8 থেকে 8 বাদ দিলে কত হয় 0, তার মানে অ্যান্সার কত ঘ 0 অ্যান্সার। সেটা হলো যে 23 নাম দেখবো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু কত। তাহলে আমরা এই এক্স এর স্থলে কি বসাবো মাইনাস 3 বসাবো। তাহলে মাইনাস 3 এরপরে হবে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এক্স এর স্থলে মাইনাস 3 বসাবো প্লাস 4। এবার ক্যালকুলেশন মাইনাস 3 কে যদি স্কোয়ার করি তাহলে দেখো মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর 3 3 কত 9, তারপরে 9 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস 4। এবার দেখো আসে কত, যোগ করলে আসে 19, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরেরটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু কত, তার মানে এক্স এর স্থলে কি বসাবো মাইনাস 3 বসাবো। তাহলে মাইনাস 3 এরপরে কিউব আর মাইনাস 6 ইন্টু মাইনাস 3 প্লাস 3। এই ক্যালকুলেশন করলে কত হবে, দ্রুত বলো দ্রুত বলো, সহজেই পারবা। তাহলে মাইনাসের উপর পাওয়ার আছে কি 3 হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে কি হবে মাইনাস হবে। আর 3 কিউব মানে কত 27, 3 কিউব মানে 27, মাইনাসে মাইনাসে কি প্লাস। এরপর দেখো 6 আর 3 গুণ করলে কত হবে 3 6 18 আর যোগ হচ্ছে কত 3। দেখো 18 আর 3 যোগ করলে 21 হবে, 21 থেকে যদি আমি 27 বাদ দেই তাহলে কত হবে মাইনাস 6 হবে, তার মানে মাইনাস 6 কত আছে, তার মানে ক নং অ্যান্সার। এরপরেরটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস 3 এর মান কত। তাহলে এক্স এর স্থলে কি বসাবো মাইনাস 3, তাহলে মাইনাস 3 এরপরে স্কোয়ার প্লাস 2। এবার দেখো মাইনাস 3 কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, সেটা হলো মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 3 3 9 আর যোগ 2 সমান কত আসে 11 আসে, তার মানে অ্যান্সার হবে 11। 11 আছে কততে ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 0 এর মান কত, তার মানে আমরা এক্স এর স্থলে কি বসাবো 0 বসাবো। তাহলে হবে কি 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 প্লাস 5। দেখো 0 কে স্কোয়ার করলে 0ই হবে, কোনো সমস্যা নাই। আর 3 আর 0 গুণ করলে কত হবে 0 হবে। এবার প্লাস 5, তার মানে এই 0 আর এই 0 কি কাটা যায় না, 0-র ভ্যালু তো 0ই, তুমি এতে আর কোনো কাটাকাটির তো দরকার নাই, এটাও 0 এটাও 0, তার মানে আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 0 ইকুয়াল টু কত। তাহলে আমার এখানে এক্স এর স্থলে কি বসাবো 0 বসাবো। তাহলে 0 মাইনাস 3 ভাগ হচ্ছে 0 প্লাস 1। এবার দেখো 0 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 3 হবে, আর 0 প্লাস 1 মানে 1ই হবে। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি মাইনাস 3, নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়, তার মানে খ অ্যান্সার। ইজিটা সহজ, অবশ্যই ইজি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস হাফ এর মান কত। দেখো এফ অফ মাইনাস হাফ এর মান বের করবো, কার মান বের করবো এফ অফ মাইনাস হাফ। তাহলে এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কি বসাবো মাইনাস হাফ বসাবো, মাইনাস হাফ বসাবো। মাইনাস হাফ বসাই তার মানে 1 প্লাস, দেখো এখানে মাইনাস হাফ তার মানে মাইনাস হাফ, এরপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস ওয়াইয়ের স্থলে কত বসাবো মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ, এরপরে পাওয়ার আছে কত 3 দিলাম, আর ভাগ আছে কত দেখো ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মান কত মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ এরপরে স্কোয়ার দিব। দেখো আমার যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে আমি মাইনাস হাফ বসিয়েছি। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি পাবো, দেখো 1 প্লাস, দেখো মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 1 স্কোয়ার মানে 1, আর 2কে স্কোয়ার করলে 4 হবে, আর দেখো এখানে হবে কত, দেখো সেটা হলো যে মাইনাস কিউব। মাইনাস কিউব মানে কি, মাইনাসের উপর পাওয়ার হচ্ছে বিজোড়, বিজোড় হলে কি হয় মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, 1কে কিউব করলে 1 হবে, আর 2কে কিউব করলে 8
8 হবে, আর মাইনাসের উপর পাওয়ার 2, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 1কে স্কোয়ার করলে 1 হবে, 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে। এবার আমরা লসাগু করব। দেখো আমরা যদি লসাগু করি উপরে লসাগু কত 8 লসাগু, 8 লসাগু করলাম, তাহলে দেখো 8 যদি লসাগু করি তাহলে 8 আর 1 গুণ করলে হবে 8, আর 8 ভাগ 4 সমান 2 আসে, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে 2 হবে, আর 8 ভাগ 8 সমান 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর নিচে আছে 1/4, 1/4 লিখলাম। এখন আমরা পাবো কত দেখো তো, সেটা হলো 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 1 বাদ দিলে হবে কত 9, তার মানে 9/8, আর যদি এটা ভাগ আছে গুণ লিখে দিলে 4টা উপরে উঠে যাবে, তার মানে 4 উপরে আসবে, নিচে আসবে 1। এবার যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে 2 আসবে, তার মানে আসে 9/2, তার মানে 9/2 অ্যান্সার, খ অ্যান্সার, দেখো খ অ্যান্সার। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করবো। এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস হাফ সমান কত সেটা বের করতে বলছে। তাহলে এক্স এর স্থলে কি বসাবো মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, এরপরে পাওয়ার হচ্ছে 4 আর প্লাস 5 ইন্টু মাইনাস হাফ আর প্লাস 3। এখন জাস্ট ক্যালকুলেশন করো, আর কিছুই না। মাইনাসের উপর পাওয়ার কি 4, 4 হচ্ছে জোর হলে মাইনাসটা কি হবে প্লাস হবে। এবার 1 এর উপর পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 2 এর উপর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ করবো, 4 বার গুণ করলে কত হবে 16 হবে, 16 দিলাম। এবার প্লাসে মাইনাস, এবার দেখো এখানে কত হবে 5 আর 1 গুণ করলে কত হবে 5, আর নিচে আছে কত 2, তাহলে 2 লিখলাম প্লাস 3। এবার আমরা এটা লসাগু করবো। লসাগু কত, লসাগু হচ্ছে 16 লসাগু, 16 আর 16 বাদ থাকে হচ্ছে কত 1, আর 16 ভাগ 2 সমান আসে 8, 8 হচ্ছে আমরা গুণ করবো 5, তার মানে 5 আসতে 5 আর 8 গুণ করলে কত হবে 40, তাহলে 40। এবার দেখো 16 আর 3 গুণ করবো, আসে কত, আসে হচ্ছে 48, 3 16 48। এবার ক্যালকুলেশন করব, দেখো 1 আর 48 যোগ করলে কত হয় 49, 49 থেকে 40 বাদ দিলে কত হয় 9 হয়, তাহলে 9/16, তার মানে অ্যান্সার হবে 9/16। দেখি 9/16 কততে আছে, গতে আছে, তার মানে অ্যান্সার কত গ। ইজি, একেবারে সহজ এমসিকিউ। এরপরে দেখো এই এমসিকিউটা সমাধান করব। এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস হাফ এর মান কত। তাহলে আমরা ওয়াই এর স্থলে কি বসাবো মাইনাস হাফ বসাবো, তাহলে 4 ইন্টু মাইনাস হাফ বসালাম, আর প্লাস হচ্ছে 1 ভাগ, এবার দেখো 4 ইন্টু ওয়াই এর স্থলে কত বসাবো মাইনাস হাফ আর মাইনাস 1। দেখো আমরা ওয়াইয়ের স্থলে মাইনাস হাফ বসিয়েছি, এখন কি করব নাড়াচাড়া মারবো। যদি এখানে কাটাকাটি করি, এখানে কাটলে এখানে কত হয় 2 হয়, তার মানে থাকে কত এখানে -2 প্লাস 1, আর ভাগ এইটা আর এটা কাটলে এখানে কত হয় 2 হয়, তার মানে -2 -1, তাহলে উপরে আসে কত দেখো 1 - 2 সমান হবে কত হবে -1 ভাগ -2 -1, তাহলে -3, তার মানে মাইনাস কাটা থাকে 1/3, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস হাফ সমান কত। এফ অফ মাইনাস হাফ, এক্স এর স্থলে কি বসাবো মাইনাস হাফ বসাবো, এক্স এর স্থলে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, এরপরে পাওয়ার 3 আছে তারপরে 3 দিব, মাইনাস এক্স এর স্থলে কত বসাবো মাইনাস হাফ, আর এখানে এক্স এর মান কত দেওয়া আছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বসালাম, আর -1/8। এখন আর কিছুই না, এইটারে ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো মাইনাসের উপর পাওয়ার 3, তার মানে বিজোড়, যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, তার মানে -1কে কিউব করলে 1 হবে, আর 2কে কিউব করলে কত হবে 8 হবে। এবার মাইনাসে কি প্লাস, এবার থাকে কত এখানে হাফ, মাইনাসে দেখো এখানে ছিল, এখানে কিন্তু স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দেয় নেই, মাইনাসকে স্কোয়ার করলে কি হবে প্লাস হবে। তার মানে আমি এখানে একটু ঠিক করে নেই, এই যে এখানে ঠিক করে নেই, সেটা হলো যে আমার এখানে মাইনাস ছিল, মাইনাস লিখলাম, মাইনাসের উপর পাওয়ার 2, তার মানে মাইনাসটা প্লাস হবে, 1কে স্কোয়ার করলে কত হবে 1, আর 2কে স্কোয়ার করলে কত হবে 4, মাইনাসে কি প্লাস, এখানে আছে কত 1/2 আর -1/8। এবার আমরা লসাগু করব, তাহলে দেখো এখানে লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 8, তাহলে আমরা 8 যদি লসাগু করি, তাহলে 8 যদি লসাগু করি তাহলে কত পাবো দেখো তো, 8 আর 8 কাটা থাকে -1, তাহলে -1 লিখলাম। এবার 8 ভাগ 4 সমান হবে কত 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে 2 হবে, আর আগে একটা মাইনাস আছে তার মানে -2 হবে। এবার 8 ভাগ 4 সমান 8 ভাগ 2 সমান হয় 4, 4 এর সাথে 1 গুণ করলে কত হবে 4ই হবে। এবার 8 ভাগ 8 সমান হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, কিন্তু আগে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার দেখো আমরা পাবো কত -1 -2 -1 সমান হবে -4, তার মানে -4 আর +4 ভাগ হচ্ছে 8। এবার দেখো ঢিসুম +4 আর -4 কাটা থাকে 0 ভাগ 8, তাহলে এবার 0 ভাগ 8 মানে কত 0, দেখো আমার 0 এসেছে, তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0, তার মানে গ অ্যান্সার। কত অ্যান্সার, গ অ্যান্সার। ইজি না সহজ, অবশ্যই ইজি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর স্থলে কি বসাবো মাইনাস হাফ বসাবো, তাহলে -1/2
যেহেতু স্কোয়ার আছে তাই টোটালের উপরে হোল স্কোয়ার দেবো, -4 ইন্টু এক্সের স্থলে কি বসাবো -হাফ আর +3। এখন কি করব, নাড়াচাড়া মারবো, নাড়াচাড়া মারলেই আমার অ্যান্সার চলে আসবে। মাইনাসের উপর পাওয়ার 2, তার মানে হচ্ছে মাইনাসটা প্লাস হবে। এবার 1কে স্কোয়ার করলে কত হবে 1, আর 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে। এবার মাইনাসে মাইনাসে কি প্লাস, এবার দেখো এইটা আর এটা কাটাকাটি করলে এখানে 2 থাকে, তার মানে +2 হবে, আর এখানে আসছে কত +3, তাহলে আমরা পাবো কত 1/4, 2 আর 3 যোগ করলে কত হবে 5 হবে। এবার আমরা লসাগু করব, লসাগু কত, লসাগু হচ্ছে 4 কাটা থাকে হচ্ছে 1 প্লাস 4 আর 5 গুণ করলে কত হয় 20, তার মানে আসে কত 21/4, 21/4 কততে আছে দেখি, 21/4 গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো এই অঙ্কটা f অফ x ইকুয়াল টু এত হলে f অফ -হাফ এর মান কত, f অফ -হাফ বের করবো, তাহলে x এর স্থলে কি বসাবো -হাফ বসাবো, তার মানে আমরা পাবো 2 ইন্টু -হাফ বসালাম আর +1, আমরা এই x এর স্থলে -হাফ বসাবো, তার মানে হবে 2 ইন্টু -হাফ আর -1। দেখো আমরা এই x এর স্থলে -হাফ বসিয়েছি, এই x এর স্থলেও -হাফ বসিয়েছি, এখন নাড়াচাড়া করবো, এই কি করবো, নাড়াচাড়া করবো। তো দেখো এই 2 আর এই 2 কাটা থাকে কত -1 আর এখানে +1, আর নিচে দেখো এই 2 আর এই 2 কাটা থাকে -1 1 মানে ডিসুম, তাহলে থাকে কত 0, ভাগ হচ্ছে -1 সমান -2, 0 ভাগ -2 সমান কত আসবে 0 আসবে, তার মানে অ্যান্সার গ। এরপরের এমসিকিউটা দেখো f অফ x ইকুয়াল টু এত হলে f অফ হাফ এর মান কত, জাস্ট x এর স্থলে হাফ বসায় যা হবে তাই অ্যান্সার। এরপরে দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করব, f অফ x ইকুয়াল টু এত হলে f অফ হাফ এর মান কত, তার মানে আমরা x এর স্থলে কত বসাবো হাফ বসাবো, তাহলে হাফ এরপরে স্কোয়ার আর -2 ইন্টু x এর স্থলে কত বসাবো হাফ বসাবো আর +3। দেখো 1কে স্কোয়ার করলে কত হয় 1 হয়, আর 2কে স্কোয়ার করলে কত হয় 4 হয়, আর মাইনাস, এবার দেখো 2 আর 2 কাটা থাকে কত -1 +3। এবার দেখো আমরা পাবো কত 1/4, 3 - 1 সমান কত হবে 2 হবে। এবার লসাগু কত 4 আর 4 কাটা থাকে 1 প্লাস, এবার দেখো 4 আর 2 গুণ করলে কত হয় 8, তাহলে আছে কত 9/4, তাহলে 9/4 কততে আছে গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো, f অফ x ইকুয়াল টু এত হলে f অফ 1/x ইকুয়াল টু কত, f অফ 1/x ইকুয়াল টু কত, একেবারে ইজি। সেই x এর স্থলে আমরা কি বসাবো এখানে 1/x, এখানে যদি গাধা থাকতো x এর স্থলে গাধা, পাগল থাকলে পাগল, ছাগল থাকলে ছাগল, জুতা থাকলে জুতা, মোজা থাকলে মোজা, 1/x আছে, তাহলে 1/x বসাবো, তাহলে x এর স্থলে 1/x বসাবো, 3 ভাগ x এর স্থলে কি বসাবো 1/x, তাহলে 1/x বসালাম আর প্লাস কত 1 +1। এবার এটারে উল্টাই দাও, তাহলে উল্টাই দিলে কি হবে 3 ইন্টু x ভাগ কত 1, এক্সটা উপরে উঠবে 1টা নিচেই থাকবে +1। এবার দেখো 3 আর x গুণ করলে হয় 3x, আর নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়, আর +1, তার মানে আমরা পেলাম হচ্ছে কত 3x + 1, তার মানে আছে হচ্ছে কতে, তার মানে অ্যান্সার হচ্ছে কত ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো, বলা আছে f অফ x ইকুয়াল টু এত হলে f অফ 1/x এর মান কত, f অফ 1/x এর মান বের করবো, তাহলে আমরা x এর স্থলে কি বসাবো 1/x বসাবো, তার মানে আমরা x এর স্থলে বসাবো 1/x আর ভাগ হচ্ছে 2 + 1। এবার দেখো আমার 1/x, এক্সটা কিন্তু নিচে নামবে, তাহলে দেখো আমার কি হবে সেটা হলো যে 1 ভাগ 2 আর x গুণ করলে কত হয় 2x + 1। এবার আমরা এটা লসাগু করবো, লসাগু কত, লসাগু হচ্ছে 2x আর 2x বাদ থাকে 1 আর প্লাস 2x আর 1 গুণ করলে কত হবে 2x, তাহলে আমরা পাবো কত দেখো তো, এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো আমরা যদি ভাগ করে দিই এইটা ভাগ 2x, তাহলে কত হবে 1/2x আর প্লাস এখানে 2x ভাগ 2x সমান কত হবে 1 হবে, তার মানে আমরা পাবো কত 1/2x + 1, এটাই কিন্তু আমার গতে আছে অপশন। দেখো আমরা এইটা ভাগ এইটা প্লাস এইটা ভাগ এইটা করতে পারি, এইটা ভাগ করলে 2x কাটা থাকে, এইটা কিন্তু আমার গতে আছে, তার মানে এইটাই অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো, দেখো এই এমসিকিউটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। f অফ x ইকুয়াল টু এত হলে এখানে এত সমান কত, এখানে বলা আছে f অফ 1 + 1 ভাগ f অফ 1 - 1 সমান কত, তাহলে দেখো আমার f অফ 1 যদি বের করতে চাই, তার মানে x এর স্থলে কি বসাবো 1 বসাবো, তাহলে x আগে আমরা f অফ 1 বের করে নিতে পারি বা একবারে করতে পারি, তবে সবচেয়ে ভালো হয় f অফ 1 বের করে নিলে। তাহলে আমরা f অফ 1 যদি বের করে নিতে চাই, তার মানে f অফ 1 ইকুয়াল টু কত হবে, x এর স্থলে 1 বসাবো, তার মানে 3 × 1 আর +1
ভাগ হচ্ছে কত 3 ইন্টু 1 মাইনাস 1। তাহলে দেখো 3 আর 1 গুণ করলে কত হয় 3, 3 সাথে 1 যোগ করলে কত হয়, যোগ করলে হবে হচ্ছে 4, আর 3 আর 1 গুণ করলে কত হবে 3, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, কাটাকাটি করলে কত আসে 2 আসে। তার মানে এফ অফ 1 সমান আমরা 2 পেয়েছি। এখন দেখো আমরা এই এফ অফ 1 সমান 2 বসাবো, তার মানে বসালে কত হবে 2, দেখো এফ অফ 1 সমান 2 আর প্লাস 1 ভাগ হচ্ছে এফ অফ 1 সমান কত বসাবো 2 আর মাইনাস 1, তাহলে আসে কত 3 আর নিচে আসে হচ্ছে 1, 3/1 মানে হচ্ছে 3, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। আবারও বলছি এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 1 প্লাস 1 ভাগ হচ্ছে এফ অফ 1 মাইনাস 1 সমান কত। আগে আমরা এফ অফ 1 বের করছি, এক্স এর স্থলে 1 বসিয়েছি, বসিয়ে আমরা এফ অফ 1 সমান 2 পেয়েছি। এরপরে দেখো আমরা এফ অফ 1 সমান 1 পেয়েছি, 2 পেয়েছি, আমরা 2টা বসাই দেবো, 2 বসালাম, এফ অফ 1 সমান 2 বসালাম, উপরে ছিল +1 নিচে ছিল -1, এইটারে নাড়াচাড়া করো তাহলে 3 অ্যান্সার চলে আসবে। ইজি, একেবারে ইজি, তুমি যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমার কাছে ইজি মনে হবে। এবার দেখো এই অঙ্কটা বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 + 1 ভাগ এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমরা একটু সুন্দরভাবে করে নিতে চাই। কি সুন্দরভাবে করে নিতে চাই, এফ অফ এক্স টু দি পাওয়ার -1 সমান কিন্তু আমরা 1/x লিখতে পারি, 1/x লিখতে পারি, আর +1 ভাগ হচ্ছে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি এফ অফ 1/x লিখতে পারি, আর -1 আগে আমরা এফ অফ 1/x সমান বের করে নিব, তাহলে সহজ হবে। আমরা এফ অফ 1/x সমান বের করবো, তাহলে দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এত, তার মানে এক্স এর স্থলে আমরা কি বসাবো 1/x বসাবো। এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ অফ 1/x ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে 1/x বসাবো, তাহলে আমরা পাবো কত দেখো 3, আর এই এক্স এর স্থলে কি বসাবো 1/x এক্স, আর +2 ভাগ হচ্ছে কত যে 3, এই এক্স এর স্থলে কত বসাবো 1/x বসাবো, 1/x বসাবো, আর -2, তার মানে আমরা কি বের করতেছি এফ অফ 1/x বের করতেছি, এফ অফ 1/x, এই যে এফ অফ 1/x বের করতেছি, এফ অফ 1/x ইকুয়াল টু কত, এক্স এর স্থলে আমরা 1/x বসিয়েছি। এখন আমরা কাহিনী ঘটাবো, কি কাহিনী ঘটাতে পারি দেখি তো, সেটা হলো যে 3 এর সাথে 1 গুণ করলে কত হয় 3 ভাগ x, আর এখানে কত +2, আর এখানে হবে কত 3 ভাগ x -2। সহজে যদি অঙ্কটা করতে চাও উপরে x দ্বারা নিচে x দ্বারা গুণ করো, উপরে x দ্বারা নিচে x দ্বারা গুণ করো, তাহলে সহজ হবে। অথবা তুমি উপরে লসাগু নিচে লসাগু করতে পারো, করে তখন তো তোমাকে উল্টাই দিতে হবে। তার চেয়ে আমি উপরে x দ্বারা নিচে x দ্বারা গুণ করবো, এখানে x দ্বারা গুণ করলে x কাটা থাকে হচ্ছে 3, আর এইখানে দেখো x দ্বারা গুণ করলে কত হবে +2x। আচ্ছা, এখানে x দ্বারা গুণ করলে x কাটা থাকে হচ্ছে 3, আর এখানে x দ্বারা গুণ করলে কত হবে 2x। তার মানে আমরা এফ অফ 1/x ইকুয়াল টু এইটা পেয়েছি, এফ অফ 1/x ইকুয়াল টু এইটা পেয়েছি। এবার এফ অফ 1/x সমান যেটা পেয়েছি সেটা এইখানে বসাই দেবো, এইখানে যদি বসাই দেই তাহলে কি পাবো, এফ অফ 1/x ইকুয়াল টু কত 3 + 2x ভাগ হচ্ছে 3 - 2x, আর +1, আর নিচে দেখো এফ অফ 1/x সমান এটা বসাই দেবো, তার মানে 3 + 2x ভাগ হচ্ছে 3 - 2x, আর মাইনাস কত 1। দেখো আমরা এই এফ অফ 1/x সমান যেটা পেয়েছি এইখানে আমরা বসাই দিয়েছি। এখন আর কিচ্ছু না, জাস্ট আর ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি করব দেখো তো, আমরা উপরে লসাগু করব, নিচে লসাগু করব, অথবা সহজ কথায় 3 - 2x দ্বারা উপরে গুণ করব, নিচে গুণ করব, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে এইটার নিচেও আছে 3 - 2x, এইটার নিচেও 3 - 2x আছে, তাহলে আমরা 3 - 2x দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তবে তুমি যদি না বুঝো তাহলে লসাগু করো, উপরে লসাগু করো, নিচে লসাগু করো, লসাগু করে উল্টাই দাও, সেক্ষেত্রে বড় হবে। সহজ কথা হলো উপরে আমরা 3 - 2x দ্বারা যদি গুণ করি তাহলে এই নিচেরটা কাটা যাবে, থাকবে কত 3 + 2x থাকবে, আর 1 এর সাথে আমরা 3 - 2x গুণ করবো, তার মানে 1 × 3 - 2x। আমরা উপরে গুণ করছি 3 - 2x দ্বারা, নিচে 3 - 2x দ্বারা গুণ করবো, তাহলে 3 - 2x দ্বারা গুণ করলে এই নিচেরটা কাটা যাবে, থাকবে কত 3 + 2x থাকবে, আর দেখো এইখানে থাকবে কত -1 × কত হবে 3 - 2x। দেখো আমরা উপরে 3 - 2x দ্বারা গুণ করছি, নিচেও 3 - 2x দ্বারা গুণ করছি। এখন আমরা ক্যালকুলেশন করব, আর কিছুই না, ক্যালকুলেশন করব। তাহলে আছে কত 3 + 2x, আর 1 দিয়ে এটারে গুণ করলে যা ছিল তাই হবে, তার মানে +3 - 2x, আর নিচে কত, নিচে দেখো এখানে আছে 3 + 2x, আর মাইনাসে প্লাসে -1 আর 3 গুণ করলে 3 হয়, মাইনাসে প্লাস হবে, 1 আর 2x গুণ করলে 2x হবে। এবার দেখি কাটাকাটি করে ঢিসুম, কারণ এটা প্লাস এটা মাইনাস, ঢিসুম করে কেটে গেছে, ঢিসুম, এটা প্লাস এটা মাইনাস কেটে গেছে, 3 আর 3 যোগ করলে কত হবে 6 হবে, আর 2x আর 2x যোগ করলে কত হবে 4x হবে। এবার যদি এখানে আমরা কত দিয়ে কাটতে পারি, 2 দ্বারা কাটলে এখানে 3 হবে,
আর এখানে 2 হবে, তার মানে আমরা পাবো কত 3/2x পাবো। তার মানে আমরা পাবো হচ্ছে 3/2x। 3/2x কিন্তু গতে আছে, তার মানে গ নং অ্যান্সার। দেখো আরেকবার আমি বলতেছি, ভালো করে দেখো অঙ্কটা কি করছি। এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এত এর মান নির্ণয় করো। এফ অফ এক্স টু দি পাওয়ার -1 সমান আমরা কি লিখতে পারি, এফ অফ 1/x লিখতে পারি। এফ অফ এক্স টু দি পাওয়ার -1 সমান কি লিখতে পারি, এফ অফ 1/x লিখতে পারি। আগে আমরা এফ অফ 1/x সমান বের করে নিব। আবার বলছি, আগে আমরা বের করে নিব এফ অফ 1/x সমান বের করে নিব। তাহলে x এর স্থলে আমরা 1/x বসিয়েছি, 1/x বসিয়েছি, ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি। এবার এখানে এফ অফ x সমান বসাই দাও, এফ অফ x সমান তুমি বসাই দাও, এটা এফ অফ x সমান বসাও, এফ অফ 1/x সমান বসাও, এফ অফ 1/x সমান এটা বসাইছি, এফ অফ 1/x সমান এটা বসাইছি। এবার উপরে এবং নিচে যদি তুমি লসাগু করে উল্টাই দাও, উল্টাই দিলে অ্যান্সার চলে আসবে। অথবা 3 - 2x দ্বারা উপরে গুণ করো, নিচে গুণ করো, গুণ করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3/2x আসবে। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখি আমার অ্যান্সারটা ঠিক আছে নাকি। দেখো এই যে গতে আছে, গতে কি আছে 3/2x আছে, তার মানে গ অ্যান্সার। দেখো আমার গ অ্যান্সার।